রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েতের আলোচনা শুধু আমরা করি নাই, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, ওনা বর্ণনা করেন, আমি আবু দারদাকে রহমাতুল লিল আলামিন সাথে লইয়া হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার রহমাতুল লিল আলামিন আবু আমের আনসারীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। যাই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর হাবিব সরকারে দো জাহান বলতেছেন, আমি দেখতেছি আমার সাহাবী আবু আমের আনসারী ওনার সন্তানদেরকে লইয়া, আশেপাশের আত্মীয় স্বজনদেরকে লইয়া আমি রহমাতুল লিল আলামিনের বেলায়েতের বর্ণনা দিচ্ছেন, আমি রহমাতুল লিল আলামিনের আগমনের বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেছেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতেছি আমার সাহাবী আবু আমের আনসারী ওনার সন্তানগুলিকে লইয়া, আশেপাশের আত্মীয় স্বজনকে লইয়া আমি রহমাতুল লিল আলামিনের আগমনের বর্ণনা তাদেরকে শোনাচ্ছেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এই দৃশ্য যখন রহমাতুল লিল আলামিন দেখলেন, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, তাওয়াসসুফ মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মুস্কি হাসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু আমের আনসারী, তুমি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়েতের বর্ণনা শোনাচ্ছ, আগমনের বর্ণনা শোনাচ্ছ। তোমার এই দৃশ্য দেখে আমি রহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলাম। হে আবু আমের আনসারী, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দ্বার খুলে দিয়েছেন। শুধু রহমতের দ্বার খুলে দেন নাই, তোমার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও আমার সাহাবী, তোমার মতন এমন যারা করবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতন পরিত্রাণ দান করবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বর্ণনা সাহাবায়ে কেরাম করছেন কি করে নাই? কথা বলুন, করছেন কি করে নাই? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের আগমনের বর্ণনা সাহাবায়ে কেরাম করেছেন। আর সাহাবায়ে কেরাম করেছেন এই দৃশ্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, হে সাহাবী, তোমার মতন যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বর্ণনা মানুষকে শোনাইবে, তারা তোমার মতন পরিত্রাণ পাবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বর্ণনা করলে সওয়াব আছে না নাই? কথা বলুন, আছে না নাই?